এভরিওয়ান, আজকে আমরা আবার নতুন একটি ট্রিক্স নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকের ট্রিক্সটা খুবই ইন্টারেস্টিং, ঠিক আছে? বিশেষ করে যারা নাকি মোবাইল ফোন দিয়ে অ্যাপস তৈরি করেন, আজকের ভিডিওটি হচ্ছে তাদের জন্য। আর আরেকটা মজার বিষয় হলো, আমরা যে জানি সবসময় আমরা হোম ওয়েব দিয়ে অ্যাপস তৈরি করি, কারণ এখানে কোনো কিছু কোডিং করতে হয় না, সব কিছু আমরা একটি HTML কোড দিয়ে করতে পারি। এবং তার থেকে মজার বিষয় হলো, আমরা স্টুডিওর সাহায্যে একটা HTML কোড বানিয়ে নিলাম এবং সেটা আমরা হোম ওয়েবে খুব সহজে রান করতে পারি। আজকে আমরা এই হোম ওয়েব থেকে পাওয়া HTML কোডগুলো কিংবা AI স্টুডিও থেকে পাওয়া HTML কোডগুলো আজকে আমরা স্কেচপ্যাড দিয়ে রান করে দেখাবো, ঠিক আছে? সো এভরিওয়ান, দেখেন আমি এই যে হোম ওয়েব অ্যাপে চলে আসলাম, এখান থেকে একটি প্রজেক্ট সিলেক্ট করে নিলাম, ঠিক আছে? তো এখানে একটি প্রজেক্ট সিলেক্ট করার পর এই যে দেখেন, আমি এখানে একটি HTML কোড ডেমো হিসেবে আপনাদেরকে দেখাবার জন্য রেখেছি। সো এটা আমি HTML কোডটি তৈরি করেছি। এই যে দেখেন, এখানে বাই করা যাচ্ছে, এখানে কিছু প্ল্যান দেওয়া আছে আর কি, জাস্ট ডেমো হিসেবে। এগুলো কিন্তু কাজ করে না। আর এটা আমরা কোথায় দেখছি? আমরা এটা হোম ওয়েবে দেখছি, ঠিক আছে? সো এই HTML কোডটি এখন আমরা স্কেচওয়ারে রান করে দেখাবো, ঠিক আছে? তো মূলত স্কেচওয়ার আর হোম ওয়েব নিয়ে আমার চ্যানেলে দুইটি প্লেলিস্ট দেওয়া আছে, তো ওইগুলো আপনারা দেখবেন। সো এখন আমরা স্কেচওয়ার অ্যাপসটি ইনস্টল করার পর পারমিশন চাইলে ওগুলো দিয়ে দেবেন। এখন আমরা স্কেচওয়ার অ্যাপসটি ওপেন করব। তো আমরা মূলত সবাই জানি হোপ ওয়েব এবং স্কেচওয়ার, এই দুইটা অ্যাপে আমরা নতুন কিছু অ্যাপস তৈরি করতে পারি, ঠিক আছে? স্কেচওয়ার অ্যাপে আসার পর আমি এটা ওকে করে দেবো। আমরা সবাই জানি নতুন প্রজেক্ট কিভাবে তৈরি করতে হয়। এই যে দেখতে পাচ্ছেন প্লাস, এখানে একটা ক্লিক করব। সো এইখানে ক্লিক করার পর আমরা একটি অ্যাপের নাম দেবো হচ্ছে HTML কোড। এটা লিখে দিলাম। মোটামুটি আমরা প্যাকেজ নেম লোগো সবাই করতে জানি আমার মনে হয়। যদি না জানেন, আমার চ্যানেলে ভিডিওগুলো দেওয়া আছে, এগুলো জাস্ট আপনারা দেখে আসবেন। এখন আমি ক্রিয়েট অ্যাপে ক্লিক করব। সো ক্রিয়েট অ্যাপে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো হবে। এখন আমি এখান থেকে নিচে আসবো। নিচে আসার পর এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকে ওয়েব ভিউ, এটা আমি টেনে এনে এখানে ছেড়ে দেবো। সো এইটা এখানে ছেড়ে দেওয়ার পর এখন আমরা যাব হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন ইভেন্ট। এখানে আসার পর আমরা এখান থেকে চলে যাব হচ্ছে অন ক্রিয়েট। এখানে একটা ক্লিক করবো। তারপরে সবার নিচে দেখতে পাচ্ছেন কম্পোনেন্ট লোগো, এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর ভেরিয়েবল এটা থেকেই থাকবে, তারপর অ্যাড ভেরিয়েবল এখানে ক্লিক করবেন, ঠিক আছে? আমি আবারও বলছি, আপনারা অ্যাড ভেরিয়েবল এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর আপনারা জাস্ট স্টার্টিং এটা সিলেক্ট করে দেবেন। এটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে একটি নাম দেবেন। সো এটা যেকোনো একটি নাম দেবেন, যেটাই আপনাদের মনে থাকে, যেটাই আপনাদের মনে থাকবে। সো আমি এখানে যেহেতু HTML কোড কাজ করব, সেই জন্য আমি এখানে HTML লিখে দিলাম। HTML লিখে আমি এখানে কি দেখতে পাচ্ছেন, অ্যাডে ক্লিক করে দেবো। ওকে, সো এখন আমি কি করব, এই যে দেখতে পাচ্ছেন এইটা আমি এই ব্লকটা এখানে এনে ছেড়ে দেবো। তারপরে এখন আমরা যাব হচ্ছে ভিউতে। সো ভিউতে আসার পর আমরা একটু নিচে স্ক্রলিং করব। এই যে দেখেন এভরিওয়ান, এইটা আপনার এই ওয়েব ভিউটা আপনারা ভালো করে লক্ষ্য করেন। এটা আমরা কি করব, টেনে এনে এখানে ছেড়ে দেবো। সরি, হ্যাঁ, এটা নিচে দেবো। এখন আমরা যাব হচ্ছে আবারও অপারেটরে আসার পর এই যে দেখতে পাচ্ছেন, এটা সবার নিচে এটা আছে অ্যাড সোর্স ডাইরেক্টলি, এটা এখানে এনে ছেড়ে দেবো। হ্যাঁ, তো মনে করেন আমরা এখানে মোটামুটি 3টি অ্যাক্টিভিটি অ্যাড করলাম। সো এইগুলো এখন আমাদের এগুলো অ্যাড করে নিতে হবে। সো আমি এখানে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন HTML যেটা নিয়েছি, ভেরিয়েবল থেকে যে ব্লকটা নিয়েছি ওইটা এখানে সিলেক্ট করে দেবো। তারপরে হচ্ছে আমরা এই যে ওয়েব ভিউ, আমরা এটাতে একটা ক্লিক করবো। সো এটা আমাদের ওয়েব ভিউটা অ্যাড করে দিতে হবে, ওয়েব ভিউ 1। তারপর এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন লোড ডিফল্টস, প্রথম যেটা আছে এইটা সিলেক্ট করে দেবেন, ঠিক আছে? সো এইটা সিলেক্ট করে দেওয়ার পর এখন এখানে আপনাদের একটি কোড পেস্ট করে দিতে হবে। সো এই কোডটি কোথায় পাবেন? এই কোডটি আপনারা আমার ব্লগারে পেয়ে যাবেন। সো এখন আমরা কি করব, এখানে HTML কোডটি পেস্ট করে দেবো। ওকে, সো এখানে ক্লিক করব। এখানে আমাদের পেস্ট করে দিতে হবে HTML কোড। সো এখন আমরা যাব হচ্ছে হোপ ওয়েবে এখানে চলে যাব। সো এটা আমরা জাস্ট পেস্ট করে দেখি এটা আমাদের কোন HTML কোডটি। আমি একটু আগেও দেখিয়েছি, এই যে দেখেন এইটা। সো এইটা আমরা ডবল ক্লিক করব লেখাগুলোর উপর, তারপর এটা মার্ক করে অল সিলেক্ট করে কপি করব, ঠিক আছে? কপি করলাম। তারপরে হচ্ছে এখন আমরা স্কেচওয়ারে চলে আসলাম। এইখানে আমাদের এই যে HTML কোড, এটা পেস্ট করে দিতে হবে। সো এইখানে পেস্ট করে দিলাম। এখন আমরা সবার নিচে, এই যে দেখেন সবার নিচে সেভ দেখতে পাচ্ছেন না, এখানে ক্লিক করবেন। ব্যাকে আসবেন। সো ব্যাকে আসার পর আমরা এখন এইখানে ক্লিক করব, সেভ করে দেব। সেভ করার পর এখন আমাদের কাজ কি, রান করা, ঠিক আছে? সো আর একটা চাইলে আপনারা তোলবার ডুবিয়ে দিতে পারেন, ওইটা থাক, আমি এখন আর এটা দেখাবো না। এখন আমি স্টার্ট করে অ্যাপসটি রান করে দেখি। তারপর আমি এখন ওপেন করব। ওপেন করলাম। ও মাই গড, এভিয়ান দেখেন না আমার অ্যাপসটি কতটা অ্যাপ কি আর বলবো, আমার তো বলার ভাষা নেই ভাই। দেখতে পাচ্ছেন আমি এখানে যে কোনো একটি HTML কোড ইজিলি ভাবে এখানে বসিয়ে দিতে পারবো এবং সেটা খুব সুন্দরভাবে আমি স্কেচওয়ার্ড দিয়ে রান করাতে পারবো। ও মাই গড, নতুন টিউটোরিয়াল। অনেকেই তো বলতে পারে, আচ্ছা ভাই, আমি তো হোপ ওয়েব দিয়ে যেহেতু অ্যাপসটা তৈরি করছি, তাহলে সেই HTML কোডটা আমাকে স্কেচওয়ার্ডে পিস করার, স্কেচওয়ার্ড দিয়ে আবার নতুন করে রান করার কি প্রয়োজন আছে? সো মূলত একদমই নতুন, কারণ এক একটা সময় আমরা এক একটা প্রজেক্ট তৈরি করি, এক একটা সময় এক এক রকম
হয় সেগুলো আপনাদের যেটাই সুবিধা মনে হবে তখন আপনারা সেটাতেই করতে কাজটা সম্পূর্ণ করে নিতে পারবেন, ঠিক আছে? সো এভরিওয়ান, এই যে আপনারা এই যে দেখেন আমি যে অ্যাপসটা তৈরি করলাম এটা আপনাদের হয়তো অনেকটাই কঠিন মনে হতে পারে, হ্যাঁ? তো তার জন্য আমি আপনাদের সামনে নিয়ে আসলাম একটি পারফেক্ট সলিউশন। সেটা হলো স্কেচফোর অ্যাপে দেখা, এই যে দেখেন আমরা এই অ্যাপস তৈরি করেছি। তো এই অ্যাপের এসডব্লিউ ফাইলটা আমি আপনাকে ফ্রিতে দিয়ে দেবো, ডেসক্রিপশন বক্সে চেক করেন, ওইখান থেকে আপনারা ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন, ঠিক আছে? আর এই ছিল আমাদের আজকের ভিডিও। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ।